জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বনানী কবরস্থানে শ্রদ্ধা ৩২ নম্বরের নেতাকর্মীদের ঢল। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শোক দিবসে হাসপাতাল খালি করা নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যানের অদ্ভুত কথা। কয়েক ঘন্টার মধ্যেই অস্বীকার মহাসচিবের। ভিত্তি মেলেনি জিএম কাদেরের অভিযোগের। ভ্যাকসিনের প্রয়োজন হবে কিনা জানি না, বেশি দিন লাগবে না, বাংলাদেশ থেকে কোভিড চলে যাবে। স্বাস্থ্যমন্ত্রীর এই আস্থায় সন্দেহ বিশেষজ্ঞদের। করোনায় আজও ৩৪ জনের মৃত্যু, শনাক্ত ২৫০০-এর বেশি। জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোরে ধানমন্ডি ও পরে বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সরকার প্রধান। এরপর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে শ্রদ্ধা জানায় কেন্দ্রীয় আওয়ামী লীগ। এ সময় ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পলাতক ৫ খুনিকে দেশে ফেরাতে রাজনৈতিক ও কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে সরকার। শোক দিবসের ভোরে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিউগলের সুর আর গার্ড অব অনারে রাষ্ট্রের পক্ষ থেকে সালাম জানানো হয় স্বাধীনতার স্বপ্নদ্রষ্টাকে। পরে ভয়াল সেই রাতে শহীদ হওয়া পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে বনানী কবরস্থানে যান সরকার প্রধান শেখ হাসিনা। মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে সঙ্গে নিয়ে অকাল প্রয়াত স্বজনদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এর আগে ধানমন্ডি ও বনানীতে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এ সময় ওবায়দুল কাদেরের নেতৃত্বে সীমিত পরিসরে নেতারা ফুল দেন ১৫ই আগস্টে নিহতদের স্মরণে। বনানীতে শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পলাতক খুনিদের সাজা নিশ্চিত করার কাজ চলছে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে। জাতিকে আশ্বস্ত করতে চাই, বঙ্গবন্ধুর বাকি ৫ খুনিকে স্বদেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রয়াস এবং কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করা হয়েছে। পরে ইতিহাসের মহানায়কের মহাপ্রয়াণে হৃদয় নিংড়ানো ভালোবাসায় শ্রদ্ধা জানায় অঙ্গ ও সহযোগী সংগঠন সহ সর্বস্তরের মানুষ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঘাতকের আঘাত সপরিবারে শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি। ঘাতকদের ছোড়া কামানের গোলায় নিহত হন মোহাম্মদপুরের শেরশাহ সুরি রোডের ১৩ জন নিরীহ মানুষ। আহত হন অন্তত ২৮ জন, যারা এখনও শরীরে বয়ে বেড়াচ্ছেন স্প্রিন্টারের যন্ত্রণা। শাহিন রহমানের ক্যামেরায় মুশাহিদ রনির রিপোর্টে বিস্তারিত। গল্পটা মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর। স্বাধীনতার জন্য লড়া ৯ নম্বর সেক্টরের এই যোদ্ধা রক্ত দিয়েছেন ৭৫-এর কালো রাতেও। ৬ মাস আগে ব্রেন স্ট্রোকে অনেকটাই হারিয়েছেন মানসিক ভারসাম্য। পড়ন্ত এই সময়ে স্মৃতি মনে করার চেষ্টা, শব্দ খোঁজা আর শূন্য দৃষ্টিতে নীরব চেয়ে থাকাই যেন নিয়তি। হঠাৎ করে শেল বাস্ট হয়েছে, সেখান থেকে একটা শিলা আইসা এখানে পড়ছে, পড়ার পরে বিকট আওয়াজ হয়েছে। ১৫ আগস্টের সেই ভয়াবহ রাতের স্মৃতি এখনও তাজা মানুষগুলোর কাছে। সাথে দুঃসহ স্মৃতি ক্ষণে ক্ষণে ফিরে আসে শরীরের অসহ্য যন্ত্রণার সঙ্গে। সেলটা পড়ার সাথে সাথে ৮ ফিটের মতন গর্ত হয়ে গেছে। তাৎক্ষণিকই ওই বাড়িতেই ৯ নম্বর বাড়িতেই অ্যাট এ টাইমে ১১ জন লোক মারা যান। লাশের টুকরো হয় ঠিক ১ থেকে ১.৫ ইঞ্চি কি ২ ইঞ্চি হাইস্ট। পিণ্ডে অনেকগুলি কি পড়ছে, সেল পড়ছে, অনেক যন্ত্রণা করতে আছে। সেই ভদ্রলোক চাকরি করতো তিতাস গ্যাস কোম্পানিতে, মিরাজ নাম। উনি একাই থাকতেন এই ঘরটায়। ওই ঘরটার উপরে সেলটা পরে ওর একটা মাংসের এতটুক টুকরা আমরা খুঁজে পাই নাই। আহতদের অধিকাংশই দিন পার করছেন অভাব অনটনে, চালাতে পারেননি দীর্ঘমেয়াদী চিকিৎসাও। থানার থেকে বলা হয়েছিল যে পারুলকে আনেন, এদেরকে দেখবে, এদের সাক্ষাৎকার নেব। গরিব মানুষ আসতে পারতে একটা নাকফুল বন্ধক রেখে পরে সে আসছে। আমরা ট্রিটমেন্ট করতে পারি না,
আব্বা আস্তে আস্তে ধুকে 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 কষ্ট করে মৃত্যুবরণ করেন। পিঠের জন্য আমি যন্ত্রণায় টিকতে পারি না। আমার ফুপু যে ওনার মাথায় লাগে খুলিটা উড়ে গেছে। আমার বড় ভাই ছিল, উনিও আহত হয়েছে, আমিও এখনো ছেলের দাগ আছে এখানে হাঁটুতে। ৭৫-এর ভয়াবহ নৃশংস হামলার ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছেন কিছু নিরপরাধ মানুষ। ঘাতক হামলাকারীদের ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করলে দেহের ক্ষত না মুছলেও লাঘব হবে মনের ক্ষত। মোশাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করার জন্য সরকারি হাসপাতালগুলো খালি করতে বলা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের এমন বক্তব্যে নানা মহলে তৈরি হয়েছে বিভ্রান্তি। তার এই বক্তব্যের সত্যতা খুঁজে পাওয়া যায়নি, যদিও চেয়ারম্যানের এমন বক্তব্যের কয়েক ঘন্টা পর তার এমন কথা বলার বিষয়টি অস্বীকার করেন জাপা মহাসচিব জিয়াউদ্দিন বাবলু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেয় জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। দুপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিলে যোগ দেন জাপা চেয়ারম্যান জিএম কাদের। সভায় তিনি অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় সরকারি হাসপাতাল খালি করে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হচ্ছে। অনেক সরকারি হাসপাতাল আমার পরিচিতের মধ্যে অভিযোগ আসলো যে তাদেরকে বলা হয়েছে যে গতকাল রাত ১২টার মধ্যে সবাইকে চলে যেতে হবে। আমাকে এটা অভিযোগ করা হয়েছে যে তাদেরকে যারা বলেছেন যে হসপিটাল খালি করো, কালকে আমরা শোক দিবস পালন করব বঙ্গবন্ধুর শ্রদ্ধার প্রতি। বঙ্গবন্ধুর প্রতি যেটা শ্রদ্ধা দেখানো হচ্ছে। যদিও নির্দিষ্ট করে তিনি বলেননি কোন কোন হাসপাতালে ঘটেছে এ ঘটনা। বঙ্গবন্ধু তো থাকলে আরো উনি ওখানে বসে থাকতেন রোগীদের পাশে, উনি চেষ্টা করতেন আরো 10টা হাসপাতাল চালু থাকুক। এরপর বেশ কয়েকবার জিএম কাদেরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে ঘুমিয়ে থাকার কথা জানান তার ব্যক্তিগত সহকারী। এ বিষয়ে টেলিফোনে মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু দাবি করেন, এ ধরনের কোনো কথাই বলেননি জিএম কাদের। বলছে যে আগে তো কোভিড ইউনিট ছিল সব হাসপাতালেই, এখন সরকার হাসপাতালে কোভিড ইউনিট তুলে দিচ্ছে। শোক দিবসের সম্পর্কে নেই, অনেক হাসপাতালে কোভিড ইউনিট বন্ধ করে দিচ্ছে। সময় সংবাদের পক্ষ থেকে কয়েকটি সরকারি হাসপাতালে যোগাযোগ করে জানা যায়, জাতীয় শোক দিবসের কারণে চিকিৎসায় কোনো ব্যাঘাত ঘটেনি। শুধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই শুক্রবার রাত 12টা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত রোগী ভর্তি হয়েছেন 112 জন। এছাড়া গত 24 ঘন্টায় ঢাকা মহানগরের 22টি হাসপাতালের সাধারণ শয্যায় শুধু কোভিড আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন 154 জন। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ভ্যাকসিনের প্রয়োজন হবে কিনা জানি না, কোভিড-19 এমনিতেই বাংলাদেশ থেকে চলে যাবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এমন আস্থায় সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্যমন্ত্রী আরও দাবি করেছেন, দেশে করোনায় সংক্রমণ তো বটেই, মৃত্যুহারও কমে গেছে। বিকেলে রাজধানীর মহাখালীতে শোক দিবসের আলোচনায় মন্ত্রী করোনার ভ্যাকসিন নিয়ে এসব কথা বলেন। যদিও গত 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 34 জন। আতিকুর রহমান তোমারের রিপোর্টে বিস্তারিত। অদৃশ্য ভাইরাস করোনার কারণে পাল্টে গেছে গোটা বিশ্ব। শুধু বাংলাদেশেই সরকারি হিসেবেই আক্রান্তের সংখ্যা 3.25 লাখ, মারা গেছেন 3,500-এরও বেশি মানুষ। এই যখন অবস্থা, তখন শনিবার শোক দিবসের একটি আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী বললেন, করোনা এমনিতেই চলে যাবে বাংলাদেশ থেকে। ইতিমধ্যেই বাংলাদেশের যে কোভিড আক্রান্ত সংখ্যা আপনারা জানেন কমে গেছে, মৃত্যুর হার কমে গেছে, সুস্থতা বেড়ে গেছে। এটা একটা বিরাট অর্জন। ভ্যাকসিন বেশি যদি দেরিও লাগে, আমার কাছে মনে হয় যে হয়তোবা বেশি দিন লাগবে না, বাংলাদেশ থেকে কোভিড চলে যাবে। ভ্যাকসিনের প্রয়োজন হবে কিনা জানি না। মন্ত্রী যখন এমন কথা বলছিলেন, তার কিছুক্ষণ আগে অধিদপ্তরের তথ্য হলো শনিবারই মারা গেছেন 34 জন। আজকে 4-5 হাজার ডাক্তার টেলিমেডিসিনে কাজ করেন, সে কারণেই আজকে হাসপাতালে আজকে রোগীর সংখ্যাও কম। মন্ত্রী আরও বলেছেন, দেশে স্বাস্থ্য খাত এতটাই উন্নতি করেছে যে মানুষকে আর হাসপাতালে যেতে হয় না। হাসপাতালে 70% বেড খালি। আজকে স্বাস্থ্য বিভাগের এই সফলতার কারণে সাহসের সাথে তাদের ফ্যাক্টরি খুলেছে, দোকানপাট খুলেছে, তারা বাইরে যেতে সাহস করে। এখন তারা আর ভয় পায় না, জানে যে ভালো চিকিৎসার ব্যবস্থা আছে। তবে ভ্যাকসিন নাও লাগতে পারে, এমন কথার বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। এটা একটা মিস ইনফরমেশন, এটা জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। সংক্রমণ যেন আরও বেশি হয়ে আমরা তাড়াতাড়ি হার্ড ইমিউনিটিতে চলে যাই, এরকম একটা কারণেই এরকম বক্তব্য হতে পারে। ভ্যাকসিন লাগবে না এটাও সঠিক নয়।
ভ্যাকসিনের জন্যই আমরা বসে আছি, বিজ্ঞানীরা বসে আছি যে এখন ভ্যাকসিন হলেই একমাত্র আমাদের রক্ষা। তারা বলছেন হাসপাতালে না যাবার কারণটা উল্টোও হতে পারে। স্বাস্থ্য ব্যবস্থার প্রতি আস্থা নাই বলে মানুষ ব্যবসায় থেকে চিকিৎসা নিয়ে মৃত্যুর ঝুঁকি পর্যন্ত নিচ্ছে। সুতরাং এই কথাটাও যুক্তির মধ্যে পড়ে না। তাদের মতে মাত্র কদিন আগেই জেকেজি, রিজেন্ট কিংবা মাস্ক কেলেঙ্কারির এমন নজিরের পর এ ধরনের কথা বেমানান। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা।